নমস্কার, আজকের আমি দেখাবো এই ব্লগে আপনারা দেখতে পাবেন বেনারসে শিবের বরযাত্রী অর্থাৎ শিব কা বারাত। আর বেনারসে যে কাশী বিশ্বনাথ দর্শন করার জন্য বহু মানুষ ঘন্টার পর ঘন্টা লাইন ধরে দাঁড়িয়ে থাকে। শিবরাত্রিতে বেনারসে ঠিক কিভাবে শিবের আরাধনা করা হয় এবং কাশী বিশ্বনাথ দর্শন কিভাবে করবেন তার এক ঝলক আমি আপনাদের কাছে পৌঁছে দেব। আর দেব যে বেনারসের অলি গলিতে বিভিন্ন মন্দিরে কিভাবে শিবরাত্রি উদযাপন হয় তার সমস্ত কিছু আপনাদের কাছে এই ব্লগে পৌঁছে দেব আমি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। Down the street with your red lips and funky beat, you better hold your head. নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সুখী ঘরকন্যায়। আর আজকের ব্লগে আপনারা দেখতে পাবেন শিবের বরযাত্রী, অর্থাৎ আমি কোনোদিন দেখিনি শিবের বরযাত্রী ঠিক কেমন হয় সেটা আমি আপনাদের কাছে তুলে ধরবো। আর তার সঙ্গে কাশী বিশ্বনাথের লাইভ টেলিকাস্ট হয় দশাশ্বমেধ লজের ঠিক ওই মোড়টাতে। আর তো কোনো কথা নয়, আমরা এখন যাব সেখানে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই ভিডিওটা বেনারসের শিবরাত্রিতে শুট হয়েছিল, দিতে একটু দেরি হলো, ক্ষমা চেয়ে নিচ্ছি। হোটেল থেকে বেরিয়ে পড়লাম, আমরা এখন রাস্তার দিকে হাঁটছি, যাব হচ্ছে দশাশ্বমেধ ঘাট। তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি শিবরাত্রি অর্থাৎ দশাশ্বমেধ ঘাটে যাব, সেই তার ঠিক মোড়টাতে। তো বহু মানুষ লাখো লাখো মানুষ, পা ফেলার জায়গা নেই। দশাশ্বমেধ লজের ঠিক কাছে অর্থাৎ 5 মাথার কাছেই ওখানে একটা স্ক্রিন দেয়া আছে। সেই বেনারস সরকারের একটা অভিনব পদ্ধতি, অভিনব প্রকল্প বলতে পারেন এটা, যেটা হচ্ছে সাধারণ মানুষের যে বিশ্বনাথ দর্শন করার জন্য যে অধীর আগ্রহ করে থাকেন কিন্তু দর্শন করতে পারেন না, অনেক মনের কষ্ট নিয়ে বাড়ি ফিরতে হয় এবং কতদিন হয়তো 2-4 ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও দর্শন করা হয়ে ওঠে না। সেক্ষেত্রে এই শিবরাত্রিতে দাঁড়িয়ে থেকে বিশ্বনাথকে দর্শন করা এটা কিন্তু সত্যি পুণ্যের কথা এবং অনেক ভাগ্যের কথা, যেটা আমি আজকের আপনাদের কাছে পৌঁছে দেব আমার এই ব্লগের মাধ্যমে। আমি নিজে বিশ্বনাথকে দর্শন করতে গেছিলাম রাত 11:30টার পরে, বাড়ি ফিরেছিলাম 1:45। কিন্তু সেখানেও আমাদের একটু অন্য রাস্তা দিয়ে গেছিলাম যেখানে ভিড় কম, কিন্তু যারা লাইনে দাঁড়িয়ে থেকেছেন, যেটা দশাশ্বমেধ ঘাট পর্যন্ত লাইন পৌঁছে যায়, এমন বড় বড় লাইন থাকে। এবার শিবরাত্রিতে তাই হয়েছে, 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা দাঁড়িয়েও তাদের এই অধীর আগ্রহ নিয়ে দাঁড়িয়ে বিশ্বনাথকে দর্শন করেছেন। এবং এবার শুনলাম যে রেকর্ড হয়েছে, যেটা কোনোদিন এই দেবাদিদেব মহাদেব অর্থাৎ কাশী বিশ্বনাথ, কোনোদিন বিশ্বনাথের মন্দির সারা রাত খোলা থাকে না, অর্থাৎ রাত 1টা 1:30 2টো এইরকমভাবে খোলা থেকেছে এবং সারা রাতও হয়েছে। তো এখন এই মুহূর্তে আমরা সোজা দাঁড়িয়ে আছি দশাশ্বমেধ লজের সামনে, অর্থাৎ যে 5 মাথার মোড়, সেই মোড়ে লাইভ টেলিকাস্ট হচ্ছে বিশ্বনাথের, যেখানে অভিষেক হচ্ছে, বিশ্বনাথ পুজো হচ্ছে। বিশ্বনাথকে এক ঝলক আপনাদের কাছে আমি পৌঁছে দিলাম, দর্শন করে নিন। এই দুর্লভ দর্শন সহজে পাওয়া যায় না। সত্যি ভীষণ ভালো লাগছে, আমার তো ভালো লাগছে। যার যত মনস্কামনা, মনের কথা বলে নিতে পারেন। আমরা কাছে গিয়েও এত সুন্দরভাবে দেখতে পাইনি। আর এটা সাধারণ মানুষের কথা মাথায় রেখেই এই অভিনব একটা প্রচেষ্টা বলা যেতে পারে, সাধারণ মানুষের কাছে বিশ্বনাথকে পৌঁছে দেয়া, সেটা সত্যি ভাগ্যের ব্যাপার। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখন দেখুন বিশ্বনাথ এবং বিশ্বনাথকে দর্শন করুন। এরপরে আমরা যাব শিব কা বারাত দেখতে। এই রাস্তা ধরে সোজা চলে যাব স্টেশনের দিকে, যে রোডটা গেছে সেই রোড ধরে। সেখানে শিব কা বারাত রেডি হচ্ছে। এরকম বেনারসের বিভিন্ন গলিতে শিব কা বারাত বেরোয় বা শিবের বরযাত্রী বের হয়। যেমনভাবে ব্যান্ড পার্টি নিয়ে একটা ছেলে বিয়ে করতে যায়, ঠিক সেইভাবেই বিভিন্ন ধরনের ব্যান্ড পার্টি থাকে। আর অলি গলিতে এরকম বরযাত্রী বেরোয়, তারই এক ঝলক আমি শেয়ার করব। ওই যে দেখতে পাচ্ছেন, ওটা দশাশ্বমেধ লজ। আর সেই লজের গায়ে এবং তার অপোজিটে এরকম স্ক্রিন, বড় বড় স্ক্রিন দেওয়া হয়েছে, যেখানে লাইভ টেলিকাস্ট চলছে বিশ্বনাথের। ভেতরে পুরোহিতের পুজো, অভিষেক করা, আপনারাও দেখতে পাবেন। দেখতে থাকুন।
বহু ভিড়। এরপরে আমরা যাব, আর পাচ্ছি না, অনেকটা সময় পেরিয়ে গেল বরযাত্রী দেখতে। চলুন শিবের বরযাত্রীতে আমরাও সামিল হই। শিবকা পাড়ার বিভিন্ন ধরনের ব্যান্ড পার্টি, বিভিন্ন জায়গা থেকে ব্যান্ড এসছে, তারা এই বরযাত্রীতে অংশগ্রহণ করেছে, আমরাও করলাম। এবার আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে এসে দেখলাম শিবের বরযাত্রী রেডি। শিবের বরযাত্রী আপনারা দেখতে থাকুন কেমন বরযাত্রী হয়। এটা কিন্তু আমি জীবনে জানতাম না যেটা হয় বেনারসে, আর এটা আমার কাছে বেশ একটা ইউনিক এবং নতুন। তো শিব মহাদেব উনি বরযাত্রীর প্রথমেই উনি বসে আছেন, ওনার পিছু পিছু সমস্ত দেব দেবী ভূত পেতনি সমস্ত কিছু নন্দী সবাই আসবেন একের পর এক। সেটা আমি আপনাদের কাছে শেয়ার করব, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তবে একটা কথা বলি, এই যে উদ্যোক্তারা যারা এই শিবের বরযাত্রী বের করেছেন বা শিবকা বারাত যে অনুষ্ঠানটা ওনারা করছেন, এখানে কিন্তু সাধারণ অর্থাৎ দুস্থ মানুষ এবং গরিব মানুষদের পার্টিসিপেট করার জন্য আহ্বান করেছেন। এই যে লাইটগুলো, এরা কিন্তু অতি গরিব মানুষ, তারা লাইটগুলো নিয়ে যাচ্ছেন। এছাড়াও আমি আরেকটা জিনিস দেখেছি, যারা ফিজিক্যালি পিছিয়ে আছেন, যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, তাদের এই শিবকা বারাতে অংশগ্রহণ করেছেন, দেখলাম করিয়েছেন বলা যেতে পারে। এই যে মানুষগুলো এনারা যাচ্ছেন, সত্যি এই দারুণ একটা উদ্যোগ বলা যেতে পারে, এবং সমাজের একটা বিরাট বড় বার্তা বহন করে এই অভিনব পদ্ধতিটা। সত্যি খুবই ভালো লেগেছে আমার, যেটা সত্যি তাই। সবাই তো পার্টিসিপেট করতে পারে, কিন্তু এই গরিব মানুষদের ভাবার লোকের খুব অভাব, তা সেটা করেছেন এই বেনারসে যারা এই উদ্যোক্তা শিবকা বারাত যারা বের করেছেন, এই উদ্যোক্তাদের হ্যাটস অফ। যেহেতু দেবাদিদেব মহাদেবের বাস হচ্ছে এই বেনারসে, সেই জন্য এখানে কোনো কথা হবে না, শিবের বাস এই বেনারস। বহু মানুষ এখানে আসছেন, আর এটা কিন্তু বেশ ভালো। এই যে নন্দী যাচ্ছেন বরযাত্রী, তারপরে আছে একের পর এক দেব দেবী মুনি ঋষি ভূত পেতনি হনুমান কার্তিক গণেশ সবাই এই বরযাত্রীতে অংশগ্রহণ করেছেন। তারা সেজেছে অ্যাকচুয়ালি শিব প্রথমে, তারপরে এই যে দেখতে পাচ্ছেন সবাই একের পর এক সেজে বরযাত্রী যাচ্ছে। একের পর এক সমস্ত ভূত প্রেত, বিভিন্ন দেব দেবী ঋষি মুনি ঋষি বা বিভিন্ন দেবী সবাই একের পর এক বিভিন্নভাবে সাজিয়েছেন। ছোট ছোট বাচ্চাদের, বড়রা বিভিন্নভাবে সাজগোজ করে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গিমায় শিবের বরযাত্রী চলেছে, আর আমরা সাদরে সেটাকে গ্রহণ করেছি। আর আমার তো ভীষণ ভালো লেগেছে। একটা এই যে শিব যে বিয়ে করতে যাচ্ছেন মা দুর্গাকে, আর তার বরযাত্রী বহু মানুষ, তার সাক্ষী আমি থাকতে পারলাম। দুপা হেঁটে এগিয়ে গেলাম বরযাত্রীর তে অংশগ্রহণ করলাম। এটা আমার কাছে একটা পরম পাওনা বলা যেতে পারে। বিভিন্ন ধরনের মানুষ শিব যা খেতে ভালোবাসেন তাই খেয়ে তারা অংশগ্রহণ করছেন।
আর সেটা বলার অবকাশ রাখে না। সত্যি খুব ভালো লেগেছে, আমার ভালো লেগেছে। তবে হ্যাঁ, বেনারসি যারা আসার কথা ভাবছেন, তবে শিবরাত্রির কথাটা মাথায় রেখে আসতে পারেন, অনেক কিছু দেখতে পাবেন। দশাশ্বমেধ ঘাট থেকে নিয়ে, গঙ্গা ঘাট থেকে নিয়ে, মণিকর্ণিকা ঘাট এবং বিশ্বনাথ দর্শন, আর বেনারসের অলি গলিতে যে অনুষ্ঠান, যে কালচারাল প্রোগ্রাম, যে মানুষের যে উৎসাহ, শিবের প্রতি যে ভক্তি, যে আরাধনা, সেটা কিন্তু আপনি অনুভব করতে পারবেন। আর নিজেকে ধন্য মনে হবে যেন পুণ্যভূমিতে আপনি চলে এসেছেন। সত্যি দারুণ লেগেছে, আমার তো ভালো লেগেছে। এই যে চললেন, ওনারাও এই বরযাত্রীতে অংশগ্রহণ করেছেন, সত্যি মন কাড়ে। কি সুন্দর লাগছে দেখুন শিব, মনে হয় যেন সত্যি করে শিব বসে আছেন, দেবাদিদেব মহাদেব বসে আছেন। সত্যি মন ভরে যায় এই ছবিটা দেখে। সমস্ত দেবদেবী একের পর এক শিবের, অর্থাৎ দেবাদিদেব মহাদেব আগে, তারপরে সমস্ত দেবদেবী আগে, পিছে নন্দী, ভূত, পেতনি, সবাই একের পর এক, ঋষি মুনি, দেবীরা সবাই যাচ্ছেন বরযাত্রী। লম্বা লাইন। আমরা প্রায় বেরিয়েছিলাম 7টা ওইরকম হবে, এখন কিন্তু ঘড়িতে প্রায় 9:30 বেজে গেছে, মানে 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে গেল। বিশ্বনাথ দর্শন করার পর, তার অভিষেক দেখার পরে, তার পূজা অর্চনা করার পর চলছে, এখনও সারা রাত ধরেই চলবে। তো আমরা সেগুলো একটু আপনাদের কাছে শেয়ার করলাম। এখন বরযাত্রী দেখার জন্য চলে এসেছি, অনেকটা সময় দাঁড়িয়ে আছি, লাইন এখনও শেষ হয়নি, বহু বরযাত্রী সামিল হয়েছেন। আর দেবাদিদেব মহাদেবের বরযাত্রীতে বহু মানুষ, বহু রকম ব্যান্ড পার্টি, বহুভাবেই তারা এনজয় করছেন। এই রাস্তাটা আমি একবার আপনাদের কাছে গতবার একটা ভিডিও শেয়ার করেছিলাম, যে হোটেলের, সেই হোটেলটা সূর্যোদয়, ওই হোটেলের সামনে দিয়ে এই রোডটা যাচ্ছে। রোডটার নামটা ঠিক আমি বলতে পারবো না। তো এই সোজা রাস্তা। আর একটা অভিনব আইডিয়া আমি বলবো, যেটা সমাজকে বারবারই সমাজের একটা বার্তা দেওয়া যেতে পারে। এই একটা অভিনব প্রচেষ্টা বলা যেতে পারে। আর এই যে সাধুবাদ আমি জানাই যারা এই উদ্যোক্তা, বেনারসে যারা বরযাত্রী, এই শিবের বরযাত্রী বের করেছেন, এই যে উদ্যোক্তা, এই যে পিছিয়ে পড়া মানুষগুলোকে সমাজের প্রথম শ্রেণীতে অংশগ্রহণ করিয়ে দেয়া এবং প্রত্যেকটা মানুষের সামনে তাদের নিয়ে আসা, শিবের বরযাত্রীতে সামিল করা, এটা একটা বিশাল বড় সমাজকে বার্তা দেওয়া এবং সাধারণ মানুষের কাছে তাদের যে সম্মান, এই সম্মানটা প্রাপ্য। সত্যি আমার ভীষণ ভালো লেগেছে, হ্যাটস অফ। এনারাও দেবাদিদেব মহাদেবের বরযাত্রীতে অংশগ্রহণ করেছেন। এছাড়া বহু মানুষ, আমরাও 1 পা 2 পা এগিয়ে গেলাম, বরযাত্রীতে সামিল হলাম, সাক্ষী থাকলাম আমরা। সত্যি ভালো লাগলো। এই যে দেখুন, সবাই শিবের মতোই খাচ্ছে, শিবের মতোই ঘুরছেন, শিব যা খেতে ভালোবাসে। আজকের এই শিবরাত্রিতে বেনারসের অর্ধেকের বেশি মানুষ এইভাবেই তারা শিবের উদ্দেশ্যে, অর্থাৎ দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে এই দিনটা উদযাপন করেন। বিভিন্ন নিজেদের অঙ্গভঙ্গিমার মাধ্যমে, বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন খাওয়া দাওয়ার মাধ্যমে এই যে দেখুন সবাই সবার মতো আনন্দ করছে।
শিবের বরযাত্রী তো দেখলাম, এবার বেনারসের অলিগলিতে ছোট ছোট মন্দিরে কিভাবে শিবরাত্রি উদযাপন হয় এবং কিভাবে তারা অনুষ্ঠান করেন, আর সেগুলো আমি আপনাদের কাছে আজকের আমি পৌঁছে দেব। তো এখন আমরা শিবরাত্রির একটা ছোট্ট মন্দির, সেখানে পুজো হচ্ছে, সেটা একটু শেয়ার করলাম। বেনারসের অলিগলিতে এরকম ছোট ছোট মন্দির, বহু শিব মন্দির, যেহেতু শিবের বাস বেনারস, তাই জন্য এখানে এই ধরনের অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন। কি সুন্দর একাগ্রতার সঙ্গে এইভাবে পুজো হচ্ছে, সত্যি মন ভরে গেল আমার শিবের এইভাবে আরাধনা করা। দেবাদেবী মহাদেব সত্যি যে সব জায়গায়, বেনারস মন ভালো না লাগলে অবশ্যই বেনারস আসুন, আমি বলবো প্রত্যেকটা মানুষকে, কারণ এত শান্তি পাওয়া যায় এখানে এলে। যেমন গঙ্গা ঘাট তেমনি মণিকর্ণিকা ঘাট, যদি বৈরাগ্য সাধন করতে আসেন তাহলে অবশ্যই মণিকর্ণিকা ঘাটে একবার দর্শন করে আসবেন, সেটাও একটা পুণ্যের কাজ। আর শিবরাত্রিতে এইরকম শিবের উপাসনা সত্যি মন কাড়ে। আর এত সুন্দর মন্ত্রপাঠ করে এই মন্দিরে পুজো হচ্ছে, আমার সত্যি খুব ভালো লাগলো, তাই আপনাদের কাছে পৌঁছে দিলাম। বড় বড় মন্দিরে তো পুজো হচ্ছে, সারা রাত পুজো হবেই, কিন্তু অলি গলিতে এরকম ছোট ছোট মন্দির, সেখানে পুজো হচ্ছে, প্লাস শিব যা খেতে ভালোবাসেন তাই খাচ্ছেন সাধারণ মানুষ। সেই রান্না, সেই সিদ্ধি, সেই দুধ, গঙ্গা জল, সেই সব দিয়ে সুন্দরভাবে একটা লস্যি বানিয়ে খাওয়া আমাদের দিচ্ছিল, অবশ্য খাইনি, ভালো লাগছিল না, মানে ভয় লাগছিল আর কি, তাই জন্য। কিন্তু যদি আপনারা কোনোদিন প্ল্যান করেন যে বেনারস যাবো ঘুরতে, অবশ্যই শিবরাত্রিতে আসতে পারেন, কারণ শিবরাত্রিতে অনেক কিছু দেখার আছে। নাগা সন্ন্যাস, গঙ্গা ঘাট, দশাশ্বমেধ ঘাট, মণিকর্ণিকা ঘাট, তারপরে যেটা আমাদের কাশী বিশ্বনাথ দর্শন, একটা বিশাল পুণ্যের কাজ। আর এই রকম শিবরাত্রিতে বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন কালচারাল প্রোগ্রাম সারা রাত ধরে উদযাপন করা হয় শিবরাত্রিতে বেনারসের অলি গলিতে। এই একটা দিন বেনারসের মানুষ নিজেরা মন খুলে বাঁচেন, সত্যি ভীষণ ভালো লাগে। ঘড়ি তো ছুটছে, এখন ঘড়ির কাঁটাতে বাজে হচ্ছে 12:40, তবু অনুষ্ঠান চলছে। এটা আমাদের হোটেলের সামনে, আমি আপনাদের কাছে শেয়ার করলাম। ঘুম তো হবে না, কারণ প্রচণ্ড আওয়াজ। আর এই সারা রাত এই মানুষগুলো এইভাবেই অনুষ্ঠান করছেন, ওদিকে একদিকে পুজো চলছে আর একদিকে অনুষ্ঠান চলছে, কালচারাল, সাংস্কৃতিক বিভিন্ন ধরনের অনুষ্ঠান বিভিন্নভাবে তারা উদযাপন করছেন। তো দেখলেন তো, আজকের আমি আপনাদের কাছে পৌঁছে দিলাম বেনারসের শিবরাত্রিতে ঠিক কী কী ধরনের অনুষ্ঠান হয় এবং শিবের বরযাত্রী, এটা তো ভাবাই যায় না, সেটাও আমি আপনাদের কাছে পৌঁছে দিলাম। আর যে দুর্লভ দর্শন কাশী বিশ্বনাথ, যারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে অনেক কষ্টে দর্শন করে থাকেন, আমি অতি সহজভাবে আপনাদের কাছে পৌঁছে দিলাম। রুমে চলে এলাম, আর কোনো কথা নয়, আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নেক্সট দিন আবার আসছি সুন্দর একটা ব্লগ নিয়ে, আর অবশ্যই একটা ছোট্ট সাবস্ক্রাইব করে দেবেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো আমি আসি, টাটা, ভালো থাকুন, সুস্থ থাকুন।